যদি মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা থাকতো, জুমার আজানের পর আশেপাশের কোনো দোকান খোলা রাখতে পারতো না। মসজিদ হইল একেবারে কমজোর একটা প্রতিষ্ঠান, পৃথিবীর সবচাইতে কমজোর প্রতিষ্ঠান। আর মসজিদ কমজোর হয়েছে ইমামকে কমজোর করার কারণে। মসজিদের মুসল্লিরা চায় না ইমাম শক্তিশালী হোক, চায় ওরে সর্বনাশ। অভিযোগ করতে পূর্ণ অভিযোগ করবে ইমামদের সমাজে কি অবদান। আর ইমামদের অবদান না থাকলে আপনি জাহান্নামে যাইতেন, আপনি আল্লাহ রসুল চিনতেন না। ইমামদের অবদান আছে বিদায় আপনি মুক্তির একটা পথ পেয়েছেন, আপনি নামাজ পড়তে পারেন। ইমামদের আরো অবদান থাকতো, আপনারা যদি ইমামদেরকে সহযোগিতা করতেন। শুধু মসজিদ কেন্দ্রিক নামাজ পড়ানো নয়, এখান থেকে মসজিদ সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে গোটা রাজত্ব পরিচালনা হতো। হযরত ওমরের মসজিদে নববী, হযরত ওমরের মসজিদে নববী থেকে অর্ধ দুনিয়া পরিচালিত হতো। কোনো আলাদা সংসদ ভবন ছিল না, আলাদা কোনো গণভবন, বঙ্গভবন, রাজপ্রাসাদ ছিল না। মসজিদ এত শক্তিশালী প্রতিষ্ঠান। যদি মসজিদকে শক্তিশালী করতে না দেয় কোনো মুসল্লি, কোনো টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, উনি পছন্দ করে না। হুজুরকে এত, হুজুরদের এত বাড়াবাড়ি, হুজুররা সমাজ পরিচালনা করবে কেন? আমরা আছি না। এই লোকটার পথ, এই লোকটাকে যে আল্লাহ কি করবেন আমি জানি না। রাসূলুল্লাহকে দুর্বল করে কেউ যদি সমাজ পরিচালনা করতে চায়, আলেমকে দুর্বল করে কেউ যদি সমাজ পরিচালনা করতে চায়, সেই সমাজটা কি ইসলামী সমাজ হবে? যেমনটা দেখছেন এমনটাই আসবে। সেটা চাঁদাবাজির সমাজ হবে, জোর জুলুম, অন্যায়, অবিচারের সমাজ হবে। একটি সূরা নাযিল করেছিলেন। এই সূরাটি 28 নম্বর পারার মাঝামাঝি রয়েছে। সূরাটার নাম সূরাতুল জুমুআহ। কি নাম? সূরাতুল জুমুআহ। আমরা বাংলায় জুমা বলি, আরবিতে আসলে জুমুআহ। জুমুআহ বড় দামি দিন। আমি গত সপ্তাহে হাদিস শুনিয়েছি, সূর্য প্রত্যেক দিন উঠে, এর মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। কোন দিন? এমনকি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে দামি দিন কোন দিন? জুমার দিন। আল্লাহ তাআলা এই দিনটি শুধুমাত্র এই উম্মতকে ফজিলত হিসাবে দান করেছে। বাইহাকি শরীফের হাদিসে আছে, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন ইহুদিদেরকে দিতে চাইলেন। দামি জিনিসের মূল্য বেকুব বুঝে না। বেকুব কি বুঝে না? বেকুব সমাজে আছে না নাই? অনেক বেকুব আছে, এদের কাছে টাকাওয়ালার দাম, পয়সাওয়ালার দাম, আলেমের দাম নাই। বেকুব আছে না? টাকাওয়ালা তো ফেরাউন, কারুন, হামান ছিল। ক্ষমতাওয়ালা ফেরাউন, কারুন, হামান ছিল। কোরআনওয়ালা তো ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ওয়ারিস উলামা, এরা হইলেন কোরআনওয়ালা এরা। এই জন্য এদের দাম দিতে হবে। যে দাম না দেয় বুঝতে হবে বেকুব, দামি জিনিসের দাম বুঝে না। দামি জিনিসের দাম বুঝে না। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার ফজিলতপূর্ণ এই দিনটি দিতে চাইলেন। বাইহাকি শরীফের হাদিস, ফাখতালাফু ফি, এই নির্বোধেরা এই দিনটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করেছে, মতবিরোধ করেছে। তারা এই দিনটি গ্রহণ করল না। তারা সপ্তাহের পবিত্র দিন হিসেবে নিজের মন মতো শনিবার দিনকে গ্রহণ করল। দামি জিনিস থেকে বঞ্চিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকেও এই দিনটি দান করতে চেয়েছিলেন। এরাও নির্বোধ বোকার দল। এই বোকার দলও এই দিনের মূল্য বুঝল না। তারা রবিবার দিনকে গ্রহণ করলো। কোন দিন? রবিবার দিনকে গ্রহণ করলো। এই দিন নিয়ে তারা বিরোধ করলো, দ্বিধা দ্বন্দ্ব, সংশয়, সন্দেহে লিপ্ত হলো। দিনটাকে তারা নিল না। দিন তো ছিল, দিনের ফজিলত আল্লাহ দিতে চাইছেন, সেটা নেয় নাই। ওরাও বঞ্চিত।
কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র দিনটা দিতে চাইলেন। তারা আগ বেড়ে এই দিনের ফজিলত, দিনের মর্যাদাটা নিজেরা গ্রহণ করে নিল। আল্লাহ, এই দিনটা বড় দামি দিন, বড় অমূল্যবান দিন। আগে থেকে সারা সপ্তাহে আমরা এই দিনটার অপেক্ষা করি। এই দিনে জুমা পড়ব, এই দিনে কি প্রোগ্রাম করবো, এটা আমাদের উৎসব, আনন্দের দিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোনো জাতির কাছে এত সুন্দর দিন নাই। আমাদেরকে আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিনে প্রতি সপ্তাহে আমাদের সমাবেশ হয়। প্রত্যেকটা জুমার জামাত এক একটা মহা সমাবেশ, কোনো সন্দেহ আছে? রাজনীতিবিদরা ছোট্ট ছোট্ট সমাবেশ করে কোটি কোটি টাকা খরচ করতে হয়। নেতাগণ মাথা থাকে না, চুল থাকে না, এই যাইতে হবে জোর করে তাদের সমাবেশে নেয়, জোর করে। এরকমের ইতিহাস আছে না? না গেলে শাস্তি দেয়, সাজা দেয়, আয়না ঘরে নিয়ে পিটা, গেলি না কেন? এই জন্য বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরা দাবি করে এদের প্রতিষ্ঠানের ভিতরে রাজনীতি বন্ধ করতে চায়। এই নিয়ে আন্দোলনও হয়েছে, মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি মুক্ত এটা লিখে দেওয়া হয়েছে। কিন্তু জুমার দিন গোটা বিশ্বব্যাপী যেখানেই মুসলমান আছে, কালমাওয়ালা আছে, সে জুমা নামক আল্লাহ প্রদত্ত, আল্লাহর ডাকে যেখানে একত্র হচ্ছে, সেই জুমা নামক সালাতে, সমাবেশে সে একত্র হয়। ঠিক কি ঠিক না? এমনও আল্লাহর বান্দা আছে প্রতি শুক্রবার মক্কায় গিয়া জুমার নামাজ আদায় করে। বাংলাদেশে এমনও আল্লাহর বান্দা আছে প্রতি শুক্রবার জুমার নামাজ কোথায় গিয়ে পড়ে? মক্কায়। জুমার নামাজ পড়ে একটা তওয়াফ করে আবার চলে আসে। আল্লাহ, আমরা জানি না, আমরা দেখি না। আল্লাহর আবেগবান বান্দারা দুনিয়াতে এখনো দুই একজন আছে। এটা মহা সমাবেশ। প্রতি জুমায় একটা বার্তা দেওয়া হয় মিম্বর থেকে। জুমার দিন খুতবা আছে। খুতবা হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার আয়াতে বলেন, ও ঈমানদার বান্দারা, যখন তোমাদেরকে জুমার দিন আজানের মাধ্যমে জুমার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ধাবিত হও, দৌড় দাও আল্লাহর জিকিরের দিকে। আল্লাহর জিকির হচ্ছে, সেখানে তোমরা দৌড়ে যাও। জুমার দিন একটা দৌড়ের উপর থাকা দরকার জুমার নামাজে আসার জন্য। ফাসআউ, দৌড়ো, তোমরা ধাবিত হও। এই জন্য কোন আল্লাহওয়ালার ব্যাপারে এমনটা জানা যায়, ওই আল্লাহওয়ালা গোসল করে সুগন্ধি মেখে সুন্দর জামা কাপড় পরে জুমার জন্য পূর্ণ প্রস্তুত। যখনই আল্লাহু আকবারের আওয়াজ শুনলেন, তখন একটু দৌড় দিলেন। কি করলেন? ফাসআউ, আল্লাহ বলছেন দৌড়াও। একটু জোরে হেঁটে, একটু ধাবিত হয়ে, একটু দৌড়ের উপর মসজিদে আসা। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যদি আগে চলে আসেন, তাহলে আপনি তো দৌড়ের উপরে আসলেন, এই জন্যই তো আগে আসলেন নাকি? আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ 11টা, 11:30, 12টায় অনেকটা নিচতলা ভিতরের অংশ ভরে যায়। অনেক ভাইরা আছেন যারা 10টার থেকে একবারে রেডি থাকেন, আগে আগে বসবেন। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মহাসমাবেশ জুমার নামাজে যারা আগে আগে আসবে, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম যে জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশ করবে, একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করার, কিংবা একটা উট গোটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। যে ব্যক্তি 2 নম্বরে আসবেন, নবীজি বলেন, একটা গরু, একটা বড় মাপের গরু কিংবা মহিষ কোরবানি করার কিংবা আল্লাহর রাস্তায় পুণ্য দান করার সওয়াব পাবে।
এইভাবে এরপরে যে আসবে সে একটা বকরি দান করার সওয়াব পাবে, এরপরে যে আসবে সে একটা মুরগি কিংবা হাঁস, এরপরে যে আসবে সে একটা ডিম। এইভাবে যারা আগে আসবে তারা আগে আল্লাহর পুরস্কার গ্রহণ করবে। সুবহানাল্লাহ। জুমার দিন আগে আসবো ইনশাআল্লাহ। এটা একটা মহা সমাবেশ। এই সমাবেশের ডাক কে দেন? নুদিয়া লিস-সালাত। আল্লাহ বলছেন যখন জুমার আজান হয় দৌড়াও। ও মুমিন মুসলমান, খুতবাকে আল্লাহ তাআলা যিকরুল্লাহ বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজে আগমনের উদ্দেশ্য শুধু 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ নয়, খুতবাটা শোনাও উদ্দেশ্য। অনেক মুসলমান এমন আছে এদের ব্যস্ততার যেন শেষ নাই। এরা সারা সপ্তাহে ব্যস্ত থাকে, জুমার দিনও ব্যস্ত। কোনো রকম ঘড়ি দেখে ও ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে, তার অপেক্ষায় থাকে। এরকম পোড়া কোপাইল্লা মুসলমান আছে না? আসতে চায় না জুমাতে, দেরিতে আসে। উনি আগে আসলে মনে করে যে উনি বোকা, যারা আগে যায় পাগল বোকা, আমি একেবারে কাঠায় কাঠায় যাব। এরকমের অতি চালাক মানুষ আছে না নাই? আরো চালাক মানুষ আছে যারা জুমাই পড়ে না। এই যে এখানে মসজিদের আশেপাশে দোকান, এমন 2-1টা দোকান আছে না নাই জুমার নামাজের সময় খোলা? হারাম। জুমার নামাজের আজানের পর দুনিয়াবি কোনো কাজ করা হারাম। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজানের পর আল্লাহ বলছেন জুমার দিকে পালাও, যাও। সেই জায়গায় আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে আপনি এটা করেন সেটা করেন, দুনিয়ার কাজ করেন, হারাম। মনে রাখবেন আজকে থেকে জুমার আজানের পর দুনিয়ার কোনো কাজ করা কি ব্যবসা হারাম, বাণিজ্য হারাম, চাকরি হারাম, কৃষিকাজ হারাম। আজান হয়ে গেছে, জুমার আজানটা এত কঠিন, এত মারাত্মক। জুমার আজানের পর সব কাজ হারাম হয়ে যায়। এখন আপনি জুমার প্রস্তুতিমূলক কাজটা যদি বাকি থাকে সেটা করে দৌড়াইতে হবে। জুমার প্রস্তুতিমূলক কাজ যদি বাকি থাকে সেটা হারাম হবে না, কারণ আপনি গোসল করতে ঢুকছেন, হয়তো একটু দেরি হয়ে গেছে, উজুটা বাকি রয়ে গেছে, তাড়াতাড়ি উজু করবেন। কাপড়টা পরা বাকি রয়ে গেছে, তাড়াতাড়ি কাপড়টা পরবেন। এটা জুমার কাজই, জুমার কাজ নয়। এমন কাজ হারাম হয়ে যায়। মনে থাকবে, মনে থাকবে। এই জন্য মাসলা আছে, বেচা কেনা হারাম, কিন্তু কিতাবে মাসলা আছে। কেউ জুমার সময় জুমার নামাজের দিকে যাচ্ছে, নৌকায় চড়ে, গাড়িতে চড়ে, তখন যদি একটু বেচা কেনা করে, গাড়িতে যাচ্ছে, বাদাম বেচায় ব্যক্তি, একটু বাদাম বেচে দিল 2-4 প্যাকেট, জায়েজ হবে। কারণ এই বাদাম বেচায় তার জুমার যাওয়ার পক্ষে কি হচ্ছে না, বাধা হচ্ছে না। নৌকা চলতেছে, গাড়ি চলতেছে, লিফট চলতেছে, সে যাচ্ছে, হাঁটতেছে, যাচ্ছে, যাইতে যাইতে বিক্রি করলো, আর যে কিনছে সেই যাইতে যাইতে কিনলো, তাইলে হারাম হবে না। কিন্তু যদি বাধা হয়, দেরি হয়, তাহলে পাক্কা কথা হারাম। এটা হয়তো অনেকে জানতেন না, আজকে জেনে নেন। বাইরে দোকানওয়ালাদের বলে দিবেন, যদি মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা থাকতো, জুমার আজানের পর আশেপাশের কোনো দোকান খোলা রাখতে পারতো না। মসজিদ হইল একেবারে কমজোর একটা প্রতিষ্ঠান, পৃথিবীর সবচাইতে কমজোর প্রতিষ্ঠান। আর মসজিদ কমজোর হয়েছে ইমামকে কমজোর করার কারণে। মসজিদের মুসল্লিরা চায় না ইমাম শক্তিশালী হোক, চায় ওরে সর্বনাশ। অভিযোগ করতে পূর্ণ অভিযোগ করবে ইমামদের সমাজে কি অবদান। আর ইমামদের অবদান না থাকলে আপনি জাহান্নামে যাইতেন, আপনি আল্লাহ রসুল চিনতেন না। ইমামদের অবদান আছে বিদায় আপনি মুক্তির একটা পথ পেয়েছেন, আপনি নামাজ পড়তে পারেন। ইমামদের আরো অবদান থাকতো, আপনারা যদি ইমামদেরকে সহযোগিতা করতেন। শুধু মসজিদ কেন্দ্রিক নামাজ পড়ানো নয়, এখান থেকে মসজিদ সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে গোটা রাজত্ব পরিচালনা হতো। হযরত ওমরের মসজিদে নববী, হযরত ওমরের মসজিদে নববী থেকে অর্ধ দুনিয়া পরিচালিত হতো। কোনো আলাদা সংসদ ভবন ছিল না, আলাদা কোনো গণভবন, বঙ্গভবন, রাজপ্রাসাদ ছিল না। মসজিদ এত শক্তিশালী প্রতিষ্ঠান। যদি মসজিদকে শক্তিশালী করতে না দেয় কোনো মুসল্লি, কোনো টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, উনি পছন্দ করে না। হুজুরকে এত, হুজুরদের এত বাড়াবাড়ি, হুজুররা সমাজ পরিচালনা করবে কেন? আমরা আছি না। এই লোকটার পথ, এই লোকটাকে যে আল্লাহ কি করবেন আমি জানি না। রাসূলুল্লাহকে দুর্বল করে
কেউ যদি সমাজ পরিচালনা করতে চায়, আলেমকে দুর্বল করে কেউ যদি সমাজ পরিচালনা করতে চায়, সেই সমাজটা কি ইসলামী সমাজ হবে? যেমনটা দেখছেন এমনটাই আসবে। সেটা চাঁদাবাজির সমাজ হবে, জোর জুলুম অন্যায় অবিচারের সমাজ হবে। আসেন মসজিদ কেন্দ্রিক এই যে জুমা, এই যে 5 ওয়াক্ত জামাত, এগুলো সব সমাবেশ, এগুলো মসজিদে হচ্ছে। মসজিদ নামক প্রতিষ্ঠানটাকে সামাজিকভাবে শক্তিশালী করুন। সমাজ মসজিদ থেকে পরিচালিত হবে। একটা সময় গোটা দেশ, গোটা বিশ্ব মসজিদ থেকে পরিচালিত হবে। মসজিদ একেবারে দুর্বল প্রতিষ্ঠান, জুমা হচ্ছে, জানলাটা খুলে দেখেন পাশে দোকানগুলো খোলা। এমনকি শুধু জুমা নয়, জুমার নামাজের সালাম ফিরে আমি জানাজায় দাঁড়াই, আমার কেবলার পাশের দোকান খোলা। এরা কখন জুমা পড়লো আল্লাহ জানে, ঠিক কিনা? জুমা নাই এদের, মুসলমান না, কথা কয় না। মুসলমান সমাজে জুমা পড়বে না। হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি এক এক করে 3টা জুমা বাদ দেয়, কয়টা জুমা? তার আর ইমান ইসলাম থাকে না। এরকম জুমার নামাজ লাগাতার পড়ে না লোক আছে না নাই? জোরে বলেন। বহু আছে, বহু আছে। ইসলাম ইমান কিচ্ছু নাই এদের অন্তরে। আল্লাহ মোহর মেরে দে, মোহর। জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী মহাসমাবেশ সাপ্তাহিক জুমার নামাজে হয়, এবং এটা কোনো 1-2 মসজিদে না, নবাবগঞ্জ মসজিদে না, এটা শুধু লালবাগে না, ঢাকায় না, বাংলাদেশে না, গোটা বিশ্বে। ঠিক কি ঠিক না? মুসলমান এমন হওয়া উচিত ছিল, মুসলমানদের মসজিদ নামক প্রতিষ্ঠানটি এত শক্তিশালী হওয়া উচিত ছিল। মসজিদ থেকে একটা মেসেজ দেওয়া হবে সারা বিশ্বের মসজিদ মসজিদ করে করে, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা ইমানদারের কাছে সেই মেসেজ ছড়ায়া পড়বে। ঠিক কি ঠিক না? এই জন্য মসজিদকে শক্তিশালী করব। এটা শক্তিশালী হবে তখন যখন ইমামকে শক্তিশালী করবে। রাজি আছেন? জোরে বলেন। ইমাম মানি কি? জোরে বলেন। ইমাম মানি নেতা। ইমামকে আপনি অধীনস্থ বানাবেন, আপনি গুনাহগার হবেন। কোনো কারণে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের দায়িত্বে আনছেন, আপনার পদটা কিন্তু ইসলামী পদ না। ইমামের পদটা হইল ইসলামী পদ। রাসূলুল্লাহ ইমাম ছিলেন, ইমামের মুসল্লাটা হইল নবুয়তি পদ। এই ছাড়া আর যেগুলো পদ আছে সেগুলো হইল একটা শৃঙ্খলামূলক পদ। এগুলো কি? ওইটা না থাকলেও মসজিদ চলবে যদি ইমাম থাকে, আর ওগুলো সবগুলো আছে ইমাম নাই, মসজিদ চলবে? জোরে কর না, চলবে না। এই জন্য ইমামের পদটা হইল নবুয়তি পদ। অবশ্যই ইমাম রাখতে অন্য ইমাম, অন্য ওলামাদের পরামর্শ নিয়ে ইমাম যোগ্যই রাখা হবে, কিন্তু যোগ্য ইমাম রাখার পর সবাই তার অধীনস্থ। ইমামকে যদি কেউ অধীনস্থ মনে করে, তার ইমান নিয়ে টান পড়ে যাবে। ইমাম অধীনস্থ নন, ইমাম হলেন নেতা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই জুমা নামক সমাবেশে সভাপতিত্ব করেন কে? বক্তব্য দেন কে? ইমাম। তার দিক নির্দেশনা এখান থেকে প্রচারিত হয়, শোনা হয়, বলা হয়। প্রত্যেকটা জুমার নামাজ গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসে আপনার কাছে, আমার কাছে। ঠিক কি ঠিক না? এই জন্য জুমার নামাজকে অনেক অনেক গুরুত্ব দিব। এটা কোনো সাধারণ কোনো বিষয় না, অসাধারণ। আমি এখানে অনেক বছর হলো, কিন্তু জুমার আলোচনা কিন্তু করার সুযোগ পাই নাই। এত বছর পরে করলাম, আবার কতদিন পরে করতে পারি ঠিক নাই, কিন্তু মেসেজটা নিয়ে রাখবেন। জুমা এবং জুমার নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনও কোনোদিন ছাড়বেন না। শুধু জুমাটা জুমার নামাজ নয়, আইসা 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে তাড়াতাড়ি করে স্যান্ডেল লয়ে দৌড় দিলেন, এটা শুধু জুমার নামাজ 2 রাকাত নামাজ নয়। আল্লাহ তাআলা বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, যিকরুল্লাহ মানে খুতবা, খুতবার দিকে দৌড় দাও। কারণ প্রতিটা খুতবাতে মেসেজ দেওয়া হয়, দিক নির্দেশনা দেওয়া হয়। আপনি এসে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, জুমাতে জুমার আগে খুতবায়, বয়ানে, আলোচনায় কি মেসেজ দেওয়া হলো আপনার পাল্লায় কিছুই পড়লো না। আপনি কিভাবে সারা সপ্তাহ কাটাবেন, কিভাবে জীবন কাটাবেন, কিছুই জানলেন না। আপনার জীবনটা কেমন হবে বলেন? এই জন্য অবশ্যই জুমার আগের খুতবা এটা ওয়াজিব। আমি গত সপ্তাহে বলেছিলাম
জোহর যেমন 4 রাকাত ছিল, জুমাটাও তেমনই 4 রাকাত ছিল। আল্লাহ তাআলা 2 রাকাত সালাত রেখে 2 রাকাত খুতবা বা বয়ান দান করেছেন, বান্দারা যেন সেখান থেকে মেসেজ নিতে পারে। সারা সপ্তাহে আর কোন নামাজে বয়ান আছে? জোরে বলেন। খুতবায় জুমার নামাজের আগে বয়ান আছে, কারণ এটা মেসেজ। আপনার কি কি আমল করতে হবে, কিভাবে জীবন চালিত হবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, দিক নির্দেশনা জুমার মিম্বর থেকে দেওয়া হয়। কথা কি বুঝে আসছে? এই জন্য জুমার মিম্বরকে, মুসল্লাকে শক্তিশালী করতে হবে। মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুম, খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, উনি শুধু বাংলাদেশের সম্পদ না, উনি গোটা বিশ্বের একটা মানিক। আল্লাহ এই মানিক আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। গোটা বিশ্বের প্রথিতযশা আলেমরা আব্দুল মালিক সাহেব এই ছোট্ট কালো মানুষটারে মানে। রংটা কালো কিন্তু লোকটা সাদাই সাদা, সুন্দরই সুন্দর। আল্লাহ, গোটা বিশ্ব মানে। তার লিখিত গ্রন্থ রিয়াদ ইউনিভার্সিটি, জামিয়াতুল আল আজহার, জামিয়া আল মদিনাতুল মুনাওয়ারা সব জায়গায় পড়ানো হয় তার লিখিত কিতাব। সাধারণ মনে করেন? অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ। বাইতুল মুকাররমের খতিব, তিনি একদিন আফসোস করে বলছেন এটা জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো সমস্যার সমাধানের জন্য কেউ জাতীয় মসজিদের খতিবের কাছে এই পর্যন্ত আসে না যে হযরত এটা জাতীয় সমস্যা, কিভাবে সমাধান করবো। এখানে আসে খালি পানি পড়া নেওয়ার লাইগা, ফু দেওয়ার লাইগা। পানি পড়া, ফু দেওয়া এটাও গুরুত্বপূর্ণ একটা আমল, এটাও আছে হাদিসে। সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগের জন্য ফু দিবেন, রোগ ভালো হবে, আছে না নাই? সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, এটার একটা নাম। কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, কিন্তু ওইটার মধ্যেই মিম্বর মেহরাব সীমাবদ্ধ। জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো সমস্যার সমাধানের জন্য এখানে আসা হয় না, কেউ আসে না। এটা জাতীয় মসজিদ নামে, জাতীয়তার সাথে এটার তেমন কোনো সম্পর্কই নেই। হুজুর আফসোস করে বলেছি। এখন আলহামদুলিল্লাহ হুজুর মসজিদের মিম্বর থেকে রাষ্ট্রের যে কোনো বিষয়ে আলোচনা করেন খুব দরদের সাথে। ঠিক কি ঠিক? গত সপ্তাহ, আগের সপ্তাহে বলেছিলেন হাদিকে হত্যা করা হলো, এত বড় একটা হত্যাকাণ্ড, বিচারের কোনো নিশ্চয়তা নাই। আছে? আছে কোনো নিশ্চয়তা? আবরার ফাহাদের হত্যা হয়েছে, কোনো বিচার পাওয়া গেছে? জোরে বলেন। খুন হচ্ছে, বিচার নাই। তো এই দেশে তো বিচারহীনতা, হানাহানি ছড়িয়ে পড়বে। এগুলো হলো ইংরেজদের সংস্কৃতি। কাদের সংস্কৃতি? বিচার কিভাবে করতে হয়, মামলাগুলো কিভাবে নিতে হয়, কিভাবে উভয় পক্ষের বক্তব্যগুলো শুনতে হয়, কিভাবে কোন নিয়মে সাক্ষী নিতে হয়, কোন নিয়মে মামলা নিষ্পত্তি করতে হয়, এই নিয়মগুলো ইসলাম থেকে শিখেন। দেখবেন 1 সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে মামলার ফয়সালা হয়ে যায়। 15 দিনে বেশি লাগে না। কোটি কোটি মামলা জমে আছে। যারা বিচার প্রার্থী হইয়া এই আদালতে ইনসাফ ভিক্ষা চেয়েছে, ওরা ধুকে 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 জুলুম আর নির্যাতন সইতে সইতে মরে কবরে চলে গেছে। এখন পর্যন্ত বিচার হয় নাই, কোটি কোটি মামলা আছে। এটা কোনো বিচার ব্যবস্থা হইল? যাই হোক, আমার আসল কথায় ফিরে আসি। আমার কথা ছিল মিম্বরকে শক্তিশালী করতে হবে, মসজিদের মুসল্লাকে শক্তিশালী করতে হবে, তাহলে ইসলাম শক্তিশালী হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, খুতবা হইল জিকির। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমার আজান হইলে মসজিদের দিকে দৌড়াও, জিকির বা খুতবা শুনতে দৌড়ায়া যাও, বেচা কেনা সব ছাড়ো। এই জন্য বেচা কেনা করা তখন হারাম, মসজিদের দিকে ধাবিত হওয়া, দৌড়ানো তখন ফরজ, অত্যন্ত জরুরি। খুতবাকে যিকরুল্লাহ বলা হয়েছে, ব্যাখ্যা করার সময় নাই, এই জন্য খুতবা আরবিতে হবে। এখন আধুনিক মনে অনেকে আছে বলে যে খুতবা যার যার ভাষায় হবে না, খুতবা হইল যিকরুল্লাহ, আল্লাহর জিকিরগুলো আরবিতে হয়। কিসে হয়? সুবহানাল্লাহ, ছোট্ট একটা বাক্য, অর্থ অনেকেই জানি। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমরা কি এই সুবহানাল্লাহর অনুবাদ দিয়ে জিকির করব? জোরে কন। আল্লাহু আকবার একটা জিকির,
এটার অনুবাদ অনেকেই জানি আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। তো আমরা কি আল্লাহ আকবার দিয়ে জিকির করি না আল্লাহ মহান দিয়ে জিকির করি? আল্লাহ আকবরের অনুবাদ আমরা বলি আল্লাহ মহান, আল্লাহ বড়, কিন্তু জিকির যখন করি কি দিয়ে করি? খুতবাটা একটা জিকির। খুতবাটা আপন ভাষায় দিতে হবে, আরবি ভাষা। এটা আরবি ভাষা, এটা একটা রাজকীয় ভাষা। কি ভাষা? আরে এই দেশের আদালতে এখন ইংরেজি ভাষা চলে। কি ভাষা? কেন ইংরেজি ভাষা চলবে বলেন? ঝাড়া পিটা করে ইংরেজদেরকে 47-এ 200 বছর যুদ্ধ করে জুতা পিটা করে এই দেশ থেকে তাড়াইছি। আজকে প্রায় 100 বছর কাছাকাছি, এখনো ইংরেজদের ভাষা নিয়ে আমরা আদালতে বেড়াচ্ছি। আদালতে তো সাধারণ লোকটাও বিচার চাইতে যায়, সে ইংরেজির কি বুঝবে? তার মামলার নথিতে ইংরেজিতে কি লেখা হয়েছে তার বুঝার ক্ষমতা আছে? কেন ইংরেজিতে? অর্থাৎ আমরা এখনো ইংরেজদেরকে শাসক মনে করি। সম্মানিত উপস্থিতি, ইংরেজি ভাষাকে তাড়াইতে হবে, আর খুতবায় আরবি ভাষা বসাইতে হবে। কারণ আরবি ভাষা কোরআনের ভাষা, ইসলামের ভাষা, জান্নাতের ভাষা, রাসূলুল্লাহর ভাষা। খুতবা আরবি ভাষা হবে। খুতবার আগে যে আলোচনা সেটাও প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূলুল্লাহর সাহাবীদের যুগে, হযরত ওমরের যুগে অর্ধ দুনিয়া মুসলমানদের করতলগত। সাহাবীরা বিভিন্ন অঞ্চলে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গা বিজয় হয়েছে। তারা নিজের ভাষায় অর্থাৎ আরবি ভাষায় খুতবা দিয়েছেন। এলাকার ভাষায় খুতবা দেওয়ার কোনো প্রমাণ নাই। আর এটা জিক্রুল্লাহ আরবি ভাষায় হবে, এবং এটা শোনা ফরজ। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? খুতবা শোনার সময় বসে কান দিয়ে শুনতে, বুঝি আর না বুঝি। অনেকে আছে খুতবার শেষে একটা পড়ার সময় উনি আগে দাঁড়ায় যায়, উনি বুঝায়, উনি বুঝতেছে খুতবা। এরকম আছে না নাই? আরে আমাদের মক্তবের বাচ্চারাও খুতবা দিতে পারে কি পারে না? তাই বলে সে 2 মিনিট আগে দাঁড়ায় যাবে যে হুজুর এখন শেষ আয়াত পড়বে, খুতবা এখন শেষ হবে, আমি বুঝি, এটা আগে দাঁড়ায় যায়, দেখাই একটু। এগুলো করবেন না, ঠিক আছে? একেবারে খুতবা শেষ হবে, ইমাম যখন মিম্বর থেকে পাটা নিচে রাখবে তখন দাঁড়াবেন, এর আগে দাঁড়াবেন না। দেখানোর জন্য দাঁড়ানো যাবে না। আপনি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতটা জানেন, এটা পড়ার আগের থেকে আপনি বুঝে ফেলছেন এই আয়াতটা এখন পড়বে, আপনি দাঁড়ায় গেলেন, ফুট করে দেখাচ্ছেন যে আমি তো একবারে দাঁড়ায়, আবার বুক ফুলে এসারের দিকে তাকা। এটা ঠিক না, এটা ঠিক না। আপনি ওয়াজিব লঙ্ঘন করলেন। আপনি খুতবা শুনবেন, খুতবা কি করবেন? পূর্ণ শেষ হবে, এরপর দাঁড়াবেন, আদব রক্ষা করবেন ইনশাআল্লাহ। খুতবা এত গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি শেষ করতে পারবো না। খুতবা চলাকালীন কেউ যদি মানুষকে ডিঙ্গায় আগে বাড়ে, যেহেতু জনসমাবেশ, সেখানে কেউ একজন মাঝখানে গেলে সবাই নজর তার দিকে পড়ে। এই যে দৃষ্টি আকর্ষণ করা, এটা একটা এটা একটা ব্যাধি। সবাই চায় যে আমার দিকে সবাই তাকাক, আমি একটু নেতা, আমি একটু ভাইরাল, আমি আসছি সবাই দেখুক, রাজনৈতিক ব্যক্তি। চায় কি চায় না? জোরে বলেন। মসজিদে এসে যে কাতার ডিঙ্গায় বিনা কারণে, আল্লাহ রসুল বলেন সে যেন জাহান্নামের আগুনের দিকে কদম দিয়ে আগে বাড়াচ্ছে। এগুলো করব না। আল্লাহ যেন মাফ করে দেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা যেন সামান্য দুনিয়ার সম্মানের লোভে আখিরাত নষ্ট না করি। তাহলে খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব, খুতবা আরবিতে হবে। জুমার দিনের মহাসমাবেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো অনেক বিধান রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো জুমার দিন গোসল করা সুন্নাত। জোরে বলেন কি? ওই হাদিস, যে হাদিসে এটাকে জরুরি বলা হয়েছে, সে হাদিসে সর্বপ্রথম যখন জুমা শুরু হলো, সাহাবায়ে কেরাম খাটুনি খাটা গরিব মানুষ, খেজুরের বাগানে খেতে খামারে কাজ করে জুমার নামাজের সময় সে দৌড়ায়া মসজিদে চলে আসছে। ঘামের গন্ধে পাশের লোকটা কষ্ট পেয়েছে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, খবরদার জুমার দিন ফুট করে দোকান থেকে মসজিদে লাফ দিয়ে চলে আয়, বা এটা চলবে না। একটু প্রস্তুতি নিয়ে, একটু গোসল করে, একটু পরিচ্ছন্নতা অর্জন করে, একটু খুশবু লাগায়া সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সুন্দর পোশাক পরে আল্লাহর ঘরে আসবা। রাজি আছি? এগুলো সব জুমার বিধান। এখন কিছু লোক আছে বিড়ি খায়, আছে না নাই? বিড়ি টানতে টানতে মসজিদ দুয়ারে এসে দেখে একটু রয়ে গেছে, রাত 2-3 টান দিয়া
এরপরে এটারে ফালাইয়া নাকে মুখে দিয়ে হলো ধোঁয়ার সামান্য সামান্য বাইরে দিয়েছে, মসজিদের ভিতরে ঢুকে গেছে। কুলি 2-4টা করলে এই ধোঁয়ার গন্ধ যাবে। মসজিদে যখন সেজদা গেছে পাশের লোকজনের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, হার্ট ফেল করবো। এরকম আকাম করব? জোরে বলেন করব? আরে ধূমপান তো ধূমপান, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়েও মুখে গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ। ফেরেশতা আসে না, এটা মানুষের জায়গা না, শুধু এটা আল্লাহর ফেরেশতাদের জায়গা। এর পবিত্রতার কথা আপনাকে স্মরণ রাখতে হবে। আপনি কোনো দুর্গন্ধ নিয়ে এসে মুসল্লিকে কষ্ট দিলেন, ফেরেশতাকে কষ্ট দিলেন, আপনি ধরা পড়বেন। আরে খুব সাধারণ জিনিস, এখন শীতকালে মোজা, যারা লম্বা সময় মোজা পরে মোজার মধ্যে একটা গন্ধ হয়। মোজা তো তার পায়ে, সে তো সামনের দিকে চেষ্টা করছে, পায়ের দিকে কি গন্ধ গেল এর দরকার আছে। কিন্তু পিছনের লোকটা ওর পায়ের মোজার গন্ধে ও কোন দিকে যাবে টের পাচ্ছে না। খবরদার, আপনার মোজাটাও পরিষ্কার থাকতে হবে। রাজি আছেন? অর্থাৎ আপনি একজন কমন সেন্সের মানুষ হবেন। আপনার দ্বারা আপনার সামনের, আপনার ডানে বামে, আপনার পিছনের কেউ কষ্ট পাবে না। রাজি আছেন? পরিষ্কার পরিচ্ছন্ন খুশবুওয়ালা গোসলওয়ালা একজন পবিত্র মানুষ হয়ে জুমার নামাজে যখন বান্দা আসে, বিগত জুমা থেকে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেন। আল জুমাতু ইলাল জুমাতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। আল্লাহ রাসূল বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ অনিচ্ছায় হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, পরবর্তী জুমার কারণে আগের জুমার সব গুনাহগুলো মাফ হয়ে যায়। জুমার নামাজ সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ, মহব্বতের সাথে পড়বো, গুরুত্ব দিয়ে পড়বো, সবার আগে আসবো ইনশাআল্লাহ। পরে আইসা কোনো রকম জুমা পড়ে আবার ডু মেরে চলে যাবো, এরকম তো করবো না। জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, জুমার নামাজের পরেও 4 রাকাত সুন্নত কি? জোরে বলেন। মুআক্কাদা। আপনি লেস কাঠা জুমা পড়েন না, আসছেন যেহেতু একটু সুন্দর জুমাটা পড়ে যান, তাহলে আপনার গুনাহ মাফ হবে। আসলেন সুন্নত ছাড়া, খুতবা ছাড়া, গেলেন আবার তাড়াতাড়ি করে সালাম ফিরে সুন্নত ছাড়া, আপনার জুমার দ্বারা ওই প্রতিক্রিয়া তো হবে না, ক্ষমা তো আপনি পাবেন না যে ক্ষমাটা পাওয়ার কথা ছিল। জুমাটা সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন।